কি ব্যাপার? আমার ভাই এত রাতে উঠে কই যাইতেছে? কাজের মেয়ের রুমে ফুসকি দিয়ে কি দেখে? আমার ভাই এত রাতে কাজের মেয়ের রুমে ঢুকে গেল কেন? ওর এই রুমে কি কাজ? তার মানে কি কাজের মেয়ের সাথে এইসব ওই করে? তার মানে জিনভূত কিছুই না, এগুলো আমার ভাই করে। ইমান, তারে তুই আমানের সাথে কি করতেছিলি? কই আপু কিছু না। আর আপু তুই এত রাতে রুমে? তুই এত রাতে এই রুমে কি করস? আরে হয়েছে কি আপু, তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছিলাম আর ভাবছিলাম যে ওর সাথে বলে জিন আসে আর একটু ঝাড়তে আসছিলাম, তার জন্য রুমে আসছিলাম আর কি। ঠিক হলি ঝাড়তাইছস তুই? হ্যাঁ, তুই আর ঝাড়তাইছস তো নষ্টামি করতাইছস, সবই আমি দেখছি। আর তুই আয় আমার তুমি লগে। কি বলো? তুই আমার লগে আয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আব্বা, আমাদের ইমান আলীরে বিয়ে করতেছেন না কিসের জন্য? কি কো বাবাজি, আমি বাপই কি বয়ে রয়েছি? ওরে বিয়ের কথা কইলেই ওকে বিয়ে করবো না। আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, ও বিয়ে করতে রাজি হইব না কেন? ওর কি বয়স কমতাছে না বাড়তাছে, কোনটা? এবার তোরা এসব যেভাবে হোক আমার ইমান আলীকে বিয়ে করাই দিয়ে যাবি। আম্মা, যেভাবেই হোক এবার আমগর ইমান আলীরে বিয়া করাই দিয়েই যাবো, বিয়া না করাই দিয়ে আমি চাইতেছি না। হ বাবাজি, পোলারে বিয়ের কথা কইলে পোলা বিয়ে করতে চায়। আমার ভাই খালি ফরেজগার মায়া খুঁজে, বুঝছো? এই কারণে বিয়ে করতে চায় না। মায়া দেখতে গেলেই আর পছন্দ হয় না, ফরেজগার মায়া লাগবো। বাবাজি, আমার পোলাটা দেখো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন আল্লাহর জিকির করে, তবজি জপে, তো ওইরকম একটা মাইয়ে তো দরকার। আব্বা, আপনি একদমই চিন্তা করেন না, আমি যেহেতু আসছি এইবার আমার শালা বাবুরে বিয়া করাই দিয়েই যাবো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাবা ইমান আলী, কই যাইতেছস? ওই আব্বা, তাবলিগের লোক আসছে মসজিদে,
আর আসরের পরে দিনে দাওয়াত দিতে হবে, তাই একটু পরামর্শ করার জন্য যাইতেছি। দেখছো আমার ভাই কত কামিলদার, তুমি তো বছর এক ওয়াক্ত নামাজ পড়ো না। তো আব্বা, সবাই এক জায়গায় বসে আছেন। শালা বাবু, আমরা সবাই এখানে বসে আর তোমার বিয়ের ব্যাপারে আলাপ করতেছি, তুমি এদিকে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দুলা ভাই, আমি তো আগে পর আপনাদেরকে অনেকবার বলছি আমি এখন বিয়ে শাদী করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলে কাম হইব শালা বাবু? বয়স তো কম হয় নাই কা, আল্লাহর কাম করানোর সাথে সাথে দুনিয়াদারি কামও করার লাগবো, বিয়া শাদী করার লাগবো শালা। দেখেন দুলা ভাই, আমি যতদিন পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াতে পারবো ততদিন পর্যন্ত আমি বিয়ে শাদী করবো না। দেখ ভাই, এগুলো কথা কইলে কিন্তু হইব না। তোর যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, বুঝছস? তুই বিয়া করবি আর এইবার আমরা তোর বিয়া করাই যাবো। দেখো আপু, তোমরা সবাই মিললা আমাকে বিয়ের জন্য চাপাচাপি করতেছো। আমি যদি এখন বিয়েটা করি তাহলে দিনের কাজে ব্যাঘাত ঘটবে, আমি বিয়েটা করতে পারবো না। সুবহানাল্লাহ। আরে ইমান আলী বাবা আমার, তুই যেমন কইতাছস তুই দিনের কাজ তুই একলাই করস, তোর তো বড় বড় আলেম ওলামারা বিয়া কইরা সংসার করতেছে, তারা দিনের কাজও করতেছে, আর তুই বিয়া করলে দিনের কাজ করতে পারবি না। দেখ বাবা, আমি তোরে এবার বিয়ে করাইয়ে ছাড়মু, তোর কোনো কথায় কাম হবে না। মা, আমার যে বিয়েটা করাইবা, এই যে এতগুলা মেয়ে দেখছো, একটা দিনদার ফরেজগার মেয়ে পাইছো? তোমার দিনদার লাগবো, পরেশগার লাগবো, আমার উপর ছেড়ে দাও। দেশে মায়ের অভাব পড়ে নাই, আমি ব্যবস্থা করে দিতে আসছি। হ্যালো, আপনি এদিকে? কিরামে না কিছু কবি? হ খালু, কিছু কইতাম। কি কবি ক? খালু, আপনার বাসায় কাজে আসার পর থেকে আমার সাথে না প্রতি রাতে জানি কি উল্টা পুল্টা হইতাছে। ঘুমাইলে সকালে থেকে কাপড় টাপড় ঠিক থাকে না, আর শরীরে তো পুরা ব্যথা, মাথা ব্যথা, পুরা লাগে আমি নেশা করে আসছি। এই কি কস তুই এগুলো উল্টা পাল্টা কথা? হ্যাঁ খালু, আমি উল্টা পুল্টা কিছুই কইতাছি না। আমার মনে হয় আমার রুমে প্রতি রাতে কে যেন যায় আর আমার সাথে মনে হয় কিছু করে। কি কস তুই? হ্যাঁ, আমার বাড়িতে আমরা ছাড়া কে আছে আর? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলবো খালু কন? হ্যাঁ মাইয়া, তুই এগুলো কি কস? তোর মাথা ঠিক আছে? আমার ভাই হলো একজন ফরেজগার মানুষ, আমার জামাই হইছে এই মাসে 2 দিন হইছে, আমার বাপ হইলো বুড়া মানুষ। তুই কি কস এগুলা? বিশ্বাস করেন আপা, আমি কি মিথ্যা কথা বলবো? আমার মনে হয় আমার রুমে প্রতিদিনই কেউ যে আমার সাথে থাকে। আব্বা, ওর কথা শুনে মনে হইতেছে ওর লগে কোনো আশিক জিনের আসর আছে, তাই এগুলো হইতেছে। কি যে আশিক জিন? এইটা আর কোন জি? আরে আশিক যিনি মেয়েদেরকে বেশি আসর করে, বুঝছো? মানে বুঝো না তুমি? কি কস? সব দিয়ে জিনের নজর আমার বাড়িতে পড়ছে? হ আব্বা, আমার মনে হয় আমার লগে জিনি আছে, আর ওই জিনি ওর কাছে যায়। ওই তো পারে, জিন তো সত্যই। বাবা ইমান আলী, হ্যাঁ বাবা বলো। ওই তুমি পানি ভরা তাবিজ টাবিজ দিতে পারবা? হ আব্বা, আমি পানি ভরা দিমুনি। আর আব্বা, হাতও বেশ একটা সময় নাই, তাবলিগের লোক বসে রয়েছে আমার জন্য, আমি যাই। আসসালামু আলাইকুম। কি রে মা, কি কয়? আমার ভয় হাত পা কাঁপতাছে। শোন, তুই পাক পবিত্র থাকবি, আর সোনার উপর পানি পুরা ঘরে ছিটকাইয়ে দিবি, আর কাজ করগা যা। এই, তুমি আমার সাথে আসো। কি ব্যাপার? তুমি আবার এই কাজের মেয়ের রুমে যাওটাও নি? এই, তোমাকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি কেন কাজে মেয়ে ডুবে যাবো? তাহলে আমার ভাই হলো একজন ফরেজগার মানুষ, আমার বাপ হইলো বুড়া মানুষ, ওই মেয়ে কি কয়ে গেলো শুনলো না? হ্যাঁ, তুমি ছাড়া আর কি আছে? এই মায়ের তো আরেকটা কথা কইছে, এই বাড়ি আসার পরে থেকে ওর এই সমস্যা হইতাছে। আমি তো আছি 2 দিন ধরে, তুমি আমারে কি লিয়ে সন্দেহ করতেছো? তাও তো ঠিক, যাও না তো। হ্যাঁ, মেজাজটা গরম হয় না হলে? তুমি এদিকে হ। এই, তুমি কি ওই স্ত্রীর ঘরে যাও? কি কস? ওর মাথা ঠিক আছে? হ্যাঁ, বুড়া বয়সে? আমার মাথা ঠিকই আছে। আমার জামাই আসছে 2 দিন হইছে, আর আমার পোলাই মানালি মেয়েদের দিকে তাকায় না। আর তো তুমি আছো ঘরের ভিতরে, তুমি ছাড়া আর কে আছে? তাহলে এই মেয়ের ঘরে প্রতিদিন কে যায় তুমি বলো, সত্যি করে বলো। আমি বুড়া মানুষ হইয়া আমি ওর ঘরে যাবো না? ওই যে মায়ের বয়সী, ওর কাছে যাবো আমি? হ্যাঁ, তাহলে এই মেয়ের ঘরে কে যায় প্রতিদিন? হ্যাঁ, 6টার বাচ্চা, এটা আমি কইতারি? কে যায়? আমার ঘরে ইমান আলী দেওয়া কি কইছে? আমার মনে হয় জিনি ওর রুমে যায়। জিন যায় নাকি ইনসান যায়? ধইরা লই তো তখন দেখা যাইব। এই ধৈর্য কথা কবি, এরা কথা কবি, বাইরে আছে না আর দুটি ছুটে এলাম, বুঝছ না? আমার সন্দেহ করতে বুড়া মানুষ।
কি হয়েছে রে আমেনা? ওঠ, ও এখানে বস। কি হয়েছে আমেনা? খালা, আমি না কিছুদিন ধরে খাইতেও পারতেছি না, বমি বমি ভাব হইতাছে আর মাথা প্রচুর ঘুরাইতেছে। কিসে মা? জিব্বাটা দেখি। কি হইছে আমার না? ও তো প্রেগনেন্ট। কি? হ্যাঁ। কি বলতেছেন খালা? আমার এই সর্বনাশটা কে করলো? তুমি ঠিক কথা কইতাছো তো? ওর তো বিয়ে হয় নাকি? হ, আমি ঠিক কথাই বলতেছি। হ্যাঁ? কিরে এই সত্যি করে কও, কার লগে তোর সম্পর্ক? আপু, আমি তো আপনারে বললামই আমি এরকম কিছুই করি নাই, কিন্তু আমার মনে হয় আমার রুমে যেন কে যায়। তোর মনে হইলে তো হইব না, তোর নিশ্চয়ই কারো না কারো লগে সম্পর্ক আছে। বল। টিন কিছুই নাই, আমার মায়ের যেটা কইছে এটাই সত্য। কত কালার সম্পর্ক আছে ক? হ্যাঁ, আমার বাপে দায়িত্ব নিয়ে তোর বিয়ে করে দিব, তুই ক। তারপরে এরকম বেচাল করিস না আমার বাসার ভিতরে। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে তুই প্রেগনেন্ট হলি কিভাবে? আমি তো সারাক্ষণ আপনাদের বাসায় কাজ করি। কোন কি ব্যাপার, কি হয়েছে? কি হইছে? কত বড় একটা ঘটনা ঘটে গেছে তুমি জানো? কি করছে? আমি না নাকি প্রেগনেন্ট। কি বলো? ওর জিগেলাম কারোর সাথে সম্পর্ক আছে কিনা, কয় আপু আমি তো বাইরেই যাই না, সম্পর্ক থাকবো কেমনে? তাহলে কেমনে কি হলো খালি ঘরের ভিতরে? ছি ছি ছি, ছি। খালু, আমি তো গরিব ঘরের মেয়ে, কিন্তু আমার এই সর্বনাশটা কে করলো এটার বিচার আমি আপনার কাছ থেকে চাই। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, যে বিচার আমি করব। আর এই যে জিন টিনের কথা কইলো, আমার তো মনে হয় না জিন এইসব কাম কাজ করবো। আব্বা, আপনি কি পাগল হয়েছেন? জিন বুদ্ধি কখনো কাউরে প্রেগনেন্ট বানাতে পারে? না, আমি তো ওইটাই কইতাছি। তো বাসাতে বাইরে হয় না, কি যে একটা ভেজালে পড়ছি। আচ্ছা ঠিক আছে, গিয়ে কাজ কর, আমি বিষয়টা দেখতেছি। যা, কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজকর্ম শুরু কর। চলো। আমিও যাই তো বাইরে ঘুরে আসি, কিছু ঝামেলার ভালো লাগে না। কইলিব জিনের কাম? এটা কোনো জিনের কাম না। তোর রুমে জিনই যায় না মানুষই যায়, এটা আজকে রাইতের মধ্যে আমি বাইর কইরে ছাড়বো। আজকে আমি তোকে তোকে থাকবো, দেখবো তো তোর রুমে জিন ঢুকে না মানুষ ঢুকে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমার ভাই এত রাতে উঠে কই যেতেছে? কাজের মেয়ের রুমে ফুসকি দিয়ে কি দেখে? আমার ভাই এত রাতে কাজের মেয়ের রুমে ঢুকে গেল কেন? ওর এই রুমে কি কাজ? তার মানে কি কাজের মেয়ের সাথে এইসব ওই করে? তার মানে জিনভূত কিছুই না, এগুলো আমার ভাই করে। ইমান, তারে তুই আমানের সাথে কি করতেছিলি? কই আপু, কিছু না। আর আপু তুই এত রাতে রুমে? তুই এত রাতে এই রুমে কি করস? আরে হয়েছে কি আপু, তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছিলাম, আর ভাবছিলাম যে ওর সাথে বলে জিন আসে, আর একটু ঝাড়তে আসছিলাম, তার জন্য রুমে আসছিলাম আর কি। কি করলি? ঝাড়তাইছস তুই? হ্যাঁ, তুই আর ঝাড়তাইছস তো নষ্টামি করতাইছস, সবই আমি দেখছি। আর তুই আয় আপু আমার তুমি এগুলো লগে। কি বলো? তুই আমার লগে আয়। হ্যাঁ, আমার লগে। বদমাইশের বাচ্চা, সারাদিন তসবিহ গুনস, 5 ওয়াক্ত নামাজ পড়স, তালিমে গিয়ে বহস, হ্যাঁ? আর রাইতে এই সমস্ত কাজ করস? বিয়ার কথা কইলে তুই বিয়া করতে যাস না, ফরজগার মায়া খুঁজস। আর রাইতের বেলা বাতি নিবেলে তোমার কাছে সব ফরজ হয় জানা? যা 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 সব। আপু কি রে, কি হয়েছে? চিল্লাচিল্লি কি এর? চিলাচিলি করবো না, কি করবো? এই কি হয়েছে বলো তো? রাত্রে কি ঘুমায়ও শান্তি পাবো না? চুপ থাক না আপু। চুপ থাকুম মানে? চুপ থাকতো কস, লজ্জা করে না তোর? হ্যাঁ, আপু তুমি যা দেখছো ভুল দেখছো আপু। ভুল দেখছি? আমার চোখের আমি ভুল কমু?
আমি ভুল দেখছি আমার নিজের চোখে? এই কি হইছে কথা কবি? বলো সবার। কি কমার তোমারে? মানিজ্য তো সব নষ্ট করে দিছে। আরে মাদ্রাসা লাইনে পড়াশোনা না করে স্কুলে পড়াইতা। কি রে? কি হইছে সেটা বল। কি হই বাবার? এই যে আমি না যে প্রেগন্যান্ট, এই কাম কার তোমরা জানো? কে? তোমার পোলার ইমানের। কি কও তুমি এসব? সত্যি কইতাছি, আমি আজকে রাইতে হাতে নাতে ধরছি। আরে কি এর ওনা করে জিনে কাম করছে? কি জিনে আর কাম। কি? আমিনার ঘরে কে যায়, জিন যায় না মানুষ যায়, এটা জানার লিগা আমি সারা জায়গা আমিনার ঘরের সামনে দাঁড়ায় আছিলাম যে কে যায়। তোমার পোলাই দেখি যাইতাছে। পরে তারপর আমি যাই না, ওরা ধরি না, কিছু কই নেই। যা দেখি কি কমু, তুমি বাপ লাগো শরীরে যায়া কইতে পারবো না আমি। আবার ধরার পরে কি কয় জানো? কলকে বলে জিন আছে, ঝাড়া দিতে আইছি। রাতে 4টা বাজে ওই ঝাড়া দিতে যায়। সি সি শালা বাবু, তোমারে কত করে কইছি বিয়া করো বিয়া করো, তুমি কও যে তুমি বিয়া করলে নাকি দিনের কাম করতে পারবে না। এখন তো ঠিকই দেখি যে রাতের কাম করে ফেলাইছো। সি শালা বাবু, মুখে নিতে লজ্জা লাগতেছে। তুমি চুপ করো, চুপচাপ খাড়া থাকো। কি করবা এখন তোমার পোলারে? হ্যাঁ, ছি ছি ছি, তোরে আরবি লাইনে লেখাপড়া করাইলাম, 5 ওয়াক্ত নামাজ পড়স, সারাদিন তবজি জপস, কোনো বেগানার দিকে তাকাস না। আর এটা তুই কি করলি? তোর কত সুন্দর লেবাস, এই লেবাস লইয়া তোর যখন একটা কাজ করলি, তুই আলেম সমাজের বদনাম করলি। তোর কারণে সাধারণ যারা মানুষ আছে তারা কি বলবো? আলেমরা ভালো না। কারণ কি জানোস? এই যে আলেমদের পোশাক, সুন্নতি লেবাস। তুই এত বড় একটা পাপ কাজ করলি, হারাম কাজ করলি, হ্যাঁ? আর বললি কি জিন যায়, আর তুই তো জিনের বাদশা। সি বাবা ইমান আলী, তোর ইমানটা তুই নিজে এভাবে নষ্ট করলি। শোনেন, আমি গরিবের মাইয়া, আর উনি একজন আলেম হইয়া আমার সাথে দিনের পর দিন যে খারাপ কাজগুলা করছে, এটার আমি একটা সুষ্ঠু বিচার চাই। কি রে বদমাশি বাচ্চা, এই কাজটা কেমনে করলি তুই? কেন করলি? আমরা যে এতটি মানুষ মিলা তোর কইতাছি বিয়া কর বিয়া কর, তুই বিয়া করবি না, হ্যাঁ? আবার রাতের বেলা কাজের মেয়ের রুমে যাস। জামাই বাবাজি, চিলাচিলি না কইরা সমাধান কি করা যায় রে করতে হইব। কারণ ওই আলেম মানুষ, এলাকার মানুষ আমরা চিনে। আর যদি সবাই জানে আমার পোলা এই কাজ করছে, কাজের মেয়ের লাগে নষ্টামি করছে, আমার মানুষ থাকবে না। কি করা যায়? কি আর করবেন আব্বা, আমি যেটা বলি সেটা করেন। আমিনার লগে আমগর ইমান আলীর বিয়া দিয়ে দেন, এটাই ভালো সমাধান। বাবাজি, এ তুমি একটা ভালো কথা কইছো, এই কাজটাই করো। ও যেহেতু বিয়েই করতেই চায় না, এই একটা সুযোগ। ও যেহেতু আর আমেনার ক্ষতি করছে, ওরই বিয়ে করতে হইব। কি বলেন আব্বা? আমি একজন দিনদার ব্যক্তি, আমি একটা কাজে মেয়েরে বিয়ে করব? আমি বিয়ে করব দিনদার ধার্মিক মেয়েরে। দিনদার বিয়ে করবি, ধার্মিক মেয়ে বিয়ে করবি? এই, তোর ভিতরে দিন আছে, তোর ভিতরে ইসলাম আছে, তোর ভিতরে দিন থাকতো এখন যখন পাপটা কিভাবে করতে পারলি? হ্যাঁ? ও বিয়ের কথা কইলে বিয়ে করবা না, ও চুপে চুপে রাইতে রাইতে কামের শরীর ঘরে যাস। কিরে, এটা দিন? এটা ইসলাম? এই লেবাস লাগাই আছে না, বহুত খাইছস, বহুত ভাও খাইছস, আর এই সুযোগ নাই, বুঝছ না? এই মায়ের তোর বিয়ে করতে হইব। বাবাজি, তুমি বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ আব্বা, আমি কাজের ব্যবস্থা করতেছি। আর শোনো ইমান আলী, তোমাদের মতো কিছু লেবাসদারি লোক আছে যারা মুখোশ পরা মানুষের সাথে খারাপ কাজ করে, তাদের জন্য আমাদের সমাজে আলেমদের দুর্নাম হয়, বুঝছো? কথাটা মনে রেখো। সি 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 সি, কি কাজটা করছস তুই? হ্যাঁ, তোর এই কাজের কথা যদি আমার শ্বশুর বাড়ির এলাকায় জানে কেউ, তাহলে তো আমি হেনে আর থাকতে পারবো না, সংসারও করতে পারবো না। শ্বশুর এলাকা না, যে এলাকার মানুষ জানা না, এই টুপি খুলে চুপা খুলে আলকাতা মেখে দিব। আলকাতরা খালি গলায় জুতার মালা পরে এলাকাতে লাইটটা বের করে দিব একদম। বাবার বাবা, কেমনে এই কামটা করতে পারলি? হ্যাঁ, সারাদিন সোবান আল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ, আব্বা আম্মা, হায় রে আল্লাহ। আমি তো নিজের গর্ব মনে করছিলাম যে আমার পোলা আল্লাহর আল্লাহ, এত সুন্দর দিনদার নামাজি কালামি, হ্যাঁ আমি জান্নাতে যামুগা। বাবার বাবা, এখন এই পোলা লাগি আমার জাহান্নামে যাইতে হইব। তলে তলে আমার পোলা টেম্পু চালায়। সি সি সি, সি, আপনি একজন হুজুর, মাথায় টুপি দিয়া আবার দাড়ি রাখা এই জঘন্য কাজটা কিভাবে করলেন? এই খারাপ ছিল খাম্বার মতন, ওর ভিতরে যাও, রেডি করো, যাও। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আসমান তো ফেরেস্তা নাই মাইছে, হ্যাঁ? ওহি নেই যাস কোন হি, শয়তান জানি কথা।